সহজ রেশনে তোমাদের সকলকে স্বাগত। আজকের এই ভিডিওতে আমরা অষ্টম শ্রেণীর প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন 2024 সালের বাংলা বিষয়ের একটি প্রশ্নপত্রের সম্পূর্ণ উত্তর সহ আলোচনা করব। তো চলো এই ভিডিওতে আমরা দেখে নিই ক্লাস 8 এর ফার্স্ট ইউনিট টেস্ট 2024 সালের বেঙ্গলি সাবজেক্টের এই প্রশ্নপত্রের উত্তরগুলো। তো এই সমস্ত প্রশ্নোত্তরগুলো দেখার আগে অবশ্যই তোমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে এবং বেল আইকনে প্রেস করার পর অল অপশনটিকে সিলেক্ট করবে। ভিডিওটিতে একটি লাইক করবে, ভিডিওটি বন্ধু বান্ধবীর সঙ্গে শেয়ার করবে, কমেন্ট বক্সে অবশ্যই তোমাদের নিজেদের মতামত লিখে জানাবে। আর এই সমস্ত প্রশ্নোত্তরের পিডিএফ ফাইল পেতে চাইলে সহজ লেসন অ্যাপটি ইনস্টল করে রাখবে, সেখানে ভিডিওর পাশে কিন্তু পিডিএফগুলোও দেওয়া থাকবে, ঠিক আছে। তো দেখো, এটা হচ্ছে তোমাদের ক্লাস 8 এর ফার্স্ট ইউনিট টেস্টের একটি কোশ্চেন পেপার। এখানে দেখো কি বলা হচ্ছে, 1 নম্বর দাগে সঠিক উত্তরটি নির্বাচন করে। এখানে 4টি প্রশ্ন দেওয়া আছে, প্রতিটা প্রশ্নের মানে 1 নম্বর করে। 1 নম্বর দাগে দেওয়া আছে রাজহাঁসের ডিম আনার দায়িত্ব নিয়েছিল প্যালা, টেনিদা, হাবুল না ক্যাবলা। তো রাজহাঁসের ডিম আনার দায়িত্ব নিয়েছিল কে? উত্তর হবে প্যালা। 2 নম্বর হচ্ছে একটি সবুজ জামা চাই তোতন বাবুর, রিভু বাবুর, তোতাই বাবুর, সমর বাবুর। তো একটি সবুজ জামা চাই কার? তোতাই বাবুর। ওকে। এরপর 3 নম্বর আগে মন চোরা, এখানে মুক্ত দলের সংখ্যা হলো 1টি, 2টি, 3টি না 4টি। তো মন চো রা, এখানে চো আর রা এই দুটি হচ্ছে মুক্ত দল, আর মন হচ্ছে রুদ্ধ দল, ঠিক আছে। তো এখানে 2টি মুক্ত দল আছে। অপশন খয়েরটা সঠিক উত্তর। 4 নম্বর হচ্ছে বানর থেকে বান্দর, ধ্বনি পরিবর্তনের যে রীতি অনুসৃত হয়েছে তার লেখো। এখানে অপশন দেওয়া আছে আদি স্বরাগম, আদি ব্যঞ্জনাগম, মধ্য ব্যঞ্জনাগম, অন্ত ব্যঞ্জনাগম। এখানে বানর থেকে বান্দর এটা কি হয়েছে? মধ্য ব্যঞ্জনাগম। মাঝখানে একটি ব্যঞ্জন ধ্বনির আগমন হয়েছে, ঠিক আছে, দ ধ্বনির আগমন হয়েছে, এটা হচ্ছে মধ্য ব্যঞ্জনাগম। 2 নম্বর দাগে সংক্ষেপে নিচের একটি প্রশ্নের উত্তর দাও। প্রশ্নের মানে 1 নম্বর। 2-1 দেওয়া আছে অদ্ভুত আতিথেয়তা গল্পে কোন কোন জাতির কথা বলা হয়েছে? উত্তর লিখবে অদ্ভুত আতিথেয়তা গল্পে আরব জাতি ও মূঢ় জাতির কথা বলা হয়েছে। এরপর 2 নম্বর পথচলতি গল্পে লেখক স্টেশনে পৌঁছে কি দেখেছিলেন? উত্তর লিখবে পথচলতি গল্পে লেখক স্টেশনে পৌঁছে দেখলেন গাড়িতে অসম্ভব ভিড়, ঠিক আছে। 3 নম্বর দাগে অতি সংক্ষেপে নিচের একটি প্রশ্নের উত্তর দাও। প্রশ্নের মানে 1 নম্বর দেওয়া আছে। এখানেও 3-1 দেওয়া আছে তেমন করে হাত বাড়ালে কি পাওয়া যায়? তো তেমন করে হাত বাড়ালে সুখ পাওয়া যায় অনেকখানি, ঠিক আছে। এরপর হচ্ছে 3-2 নম্বর চিতার চলে যাওয়ার ছন্দটি কেমন? উত্তর লিখবে চিতার চলে যাওয়ার ছন্দটি লুব্ধ ও হিংস্র, ঠিক আছে। এরপরের প্রশ্ন কি রয়েছে দেখো 4 নম্বর দাগে নিচের যে কোনো একটি প্রশ্নের উত্তর নিজের ভাষায় লেখো। প্রশ্নের মান 2 নম্বর। 2 নম্বর এখানে দেওয়া আছে। দেখো 4-1 দেওয়া আছে সহসা আরব সেনাপতির মুখ বিবর্ণ হইয়া গেল। আরব সেনাপতির মুখ বিবর্ণ হয়ে গেল কেন? উত্তর কি লিখবে না ক্লান্ত ও ক্ষুধা তৃষ্ণায় কাতর মূঢ় সেনাপতি আরব সেনাপতির আতিথ্যে কিছুটা সুস্থ বোধ করলে দুজনে বসে কথা বলতে থাকেন। কথা বলার মাঝেই আরব সেনাপতি বুঝতে পারেন যে তার সামনে বসে থাকা মূঢ় সেনাপতি তার পিতার হত্যাকারী। এই কারণে আরব সেনাপতির মুখ হঠাৎই বিবর্ণ হয়ে ওঠে। ওকে। এরপর দেখো 4-2 নম্বর এখানে বলা হয়েছে সম্রাট মহানুভব কার উক্তি? তার এরূপ উক্তির কারণ কি? এখানে উত্তর লিখবে দ্বিজেন্দ্রলাল রায়ের চন্দ্রগুপ্ত নাট্যাংশে গ্রিক সম্রাট সেকেন্দার তার সেনাপতি সেলুকাস উদ্ধৃত উক্তিটির বক্তা, ঠিক আছে। তো উদ্ধৃত এই উক্তিটা কে করেছিল না? সেলুকাস। এরপরের প্রশ্ন এখানে বলা হচ্ছে তার এরূপ উক্তির কারণ কি? উত্তর লিখবে সেকেন্দারের সঙ্গে বীর বিক্রমে যুদ্ধ করেও পুরু পরাজিত ও বন্দী হন। বন্দী পুরুকে সেকেন্দার প্রশ্ন করেন তিনি কীরকম ব্যবহার প্রত্যাশা করেন। উত্তরে পুরু বলেন রাজার প্রতি রাজার আচরণ। পুরুর এরকম বীরের মতো সাহসী ও আত্মমর্যাদাপূর্ণ উত্তরে মুগ্ধ হয়ে সেকেন্দার তাকে মুক্তি দিয়ে তার রাজ্য ফিরিয়ে দেন। সেকেন্দার যে কেবল দিগ্বিজয়ী বীর ছিলেন না, তিনি মহান মনের মানুষও ছিলেন, তা তার এই কাজের দ্বারা বোঝা যায়, ঠিক আছে। এরপরের প্রশ্ন দেখো 5 নম্বর দাগে নিচের যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। প্রশ্নের মানে এখানেও 2 নম্বর। 5-1 দেওয়া আছে চতুর চড়ুই এক ঘুরে ফিরে আমার ঘরেই বাসা বাঁধে। চড়ুই পাখিকে চতুর বলা হয়েছে কেন? উত্তর লিখবে একটি চড়ুই পাখি কবিতায় কবিতার ঘরে বাসা তৈরি করা চড়ুই পাখিটিকে চতুর অর্থাৎ বেশ চালাক বলেছেন। সে চালাক কারণ হচ্ছে কি না, সন্ধ্যা নামলে অর্থাৎ কবির মন বিষণ্ণতায় ভরে গেলে সে বাসায় আসে। মানুষ যখন বিষণ্ণতায় নিঃসঙ্গ হয়ে পড়ে তখন সে সঙ্গী খোঁজে। চড়ুই পাখিটি এটা বোঝে বলেই সন্ধ্যাবেলায় কবির কাছে ফিরে আসে, তাই কবি তাকে চতুর বলেছেন, ঠিক আছে, চতুর বা চালাক বলেছেন। 5-2 নম্বর তোতাই সবুজ জামা পরলে কি কি ঘটনা ঘটবে? তো তোতাই সবুজ জামা পরলে তার গায়ে প্রজাপতি এসে বসবে ও তার কোলের কাছে লাল নীল ফুল ঝরে পড়বে একটা দুটো করে, ঠিক আছে।
পরের প্রশ্ন হচ্ছে 6 নম্বর দাগে নিচের যে কোনো দুটি প্রশ্নের উত্তর দাও। প্রশ্নের মান 1 নম্বর করে। ছয়ের একে দেওয়া আছে অপুর টিনের বাক্সে কি কি সম্পত্তি ছিল। তো অপুর টিনের বাক্সের সম্পত্তিগুলি হলো 4 পয়সা দামের একটি রং ওঠা কাঠের ঘোড়া, টোল খাওয়া একটি ভেপু, টিনের ভেপু বাসি, কিছু কড়ি, একটা 2 পয়সা দামের পিস্তল ও কিছু শুকনো নাটা ফল। এরপর হচ্ছে 6-এর 3 নম্বর, এটা 2 নম্বর হবে, ঠিক আছে। খাওয়া দাওয়ার পর অপু কি করতো, উত্তর লিখবে খাওয়া দাওয়ার পর অপু বর্ণমালা লিখতে লিখতে মায়ের পড়া মহাভারত শুনতেন। নেক্সট হচ্ছে বালক ঝোপের মধ্যে কি দেখতে পেয়েছিল। তো এখানে উত্তর হবে বালক ঝোপের মধ্যে খরগোশ দেখতে পেয়েছিল, ঠিক আছে। এখান থেকে যে কোনো দুটি প্রশ্নের উত্তর লিখতে বলা হয়েছে। এরপর 7 নম্বর দেখা হচ্ছে নিচের প্রশ্নগুলির উত্তর দাও, যে কোনো 3টি লিখতে হবে। প্রশ্নের মান 1 নম্বর করে। 7-এর একে দেওয়া হচ্ছে মুক্ত দল কাকে বলে। তো যে দলের শেষে স্বরধ্বনি যুক্ত থাকে তাকে মুক্ত দল বলে, ঠিক আছে। এর সাথে 2 নম্বর আজি থেকে আজ, ঠিক আছে। এখানে ধ্বনি পরিবর্তনের কোন রীতি অনুসৃত হয়েছে। তো আজি থেকে আজ এখানে অপিনিহিতি, ঠিক আছে। এই ধ্বনি পরিবর্তনটা এখানে অনুষ্ঠিত হয়েছে। এরপরের প্রশ্ন হচ্ছে 7-এর 3 নম্বর আদি স্বরাগমের একটি উদাহরণ দাও। তো উত্তর লিখবে স্টেশন থেকে স্টেশন। এখানে আদি স্বরাগম অর্থাৎ হ্রস্ব যে স্বরধ্বনিটা প্রথমেই আগমন হয়েছে, এটা হচ্ছে একটি আদি স্বরাগমের উদাহরণ। 7-এর 4 নম্বর হচ্ছে ধ্বনি বিপর্যয়ের একটি উদাহরণ দাও। তো রিক্সা থেকে রিস্কা, এটা হচ্ছে ধ্বনি বিপর্যয়ের একটি উদাহরণ। 7-এর 5 নম্বর দল বিশ্লেষণ করে দেখাও। অকাল বোধন, তো এটাকে দল বিশ্লেষণ করে কি হবে, অকাল বোধন, ঠিক আছে। অকাল, এটা কালটা হচ্ছে রুদ্ধ দল, ঠিক আছে, আর ধনটা রুদ্ধ দল, আর অ আর বো এই দুটো হচ্ছে মুক্ত দল, ঠিক আছে। যেগুলোর শেষে স্বরধ্বনি থাকে সেগুলো মুক্ত দল, আর যার শেষে ব্যঞ্জন ধ্বনি থাকে সেগুলো হচ্ছে রুদ্ধ দল। নেক্সট, ওকে। তো দেখো এখানে আমরা ক্লাস 8-এর ফার্স্ট ইউনিট টেস্টে তোমাদের একটি কোশ্চেন পেপারে সম্পূর্ণ উত্তর আলোচনা করলাম। প্রতিটা প্রশ্ন উত্তর কিন্তু অবশ্যই তোমরা ভালোভাবে প্র্যাকটিস করে নেবে। আর যদি এই চ্যানেল নতুন হয়ে থাকে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে নেবে এবং বেল আইকনে প্রেস করে অল অপশানটি সিলেক্ট করবে পরবর্তী ভিডিওগুলো পাওয়ার জন্য। ভিডিওটিতে একটি লাইক করবে, ভিডিওটি বন্ধু বান্ধবের সঙ্গে শেয়ার করবে এবং কমেন্ট বক্স অবশ্যই তোমাদের মতামত লিখে জানাবে। আর এর পিডিএফ ফাইল পেতে চাইলে সহজ লেসন অ্যাপটা ইনস্টল করবে, সেখানে কিন্তু ভিডিওর পাশে কিন্তু পিডিএফগুলোও দেওয়া থাকবে। ওকে, তো চলো আজকের এই ভিডিওটিকে আমরা এখানে শেষ করছি। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।